যে এই মাকে সন্তান এবং সন্তানের স্ত্রী মিলে অনেক মারধর করা হয়েছে। দর্শক, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বা নাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। এটি বলেছিলেন শিল্পী। কিন্তু প্রতিটি ধর্মে মা বাবার স্থান যেহেতু সর্বোচ্চ রাখা হয়েছে এবং আমাদের ইসলাম ধর্মেও বলা হয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আজকে সেই মা কিভাবে নির্যাতিত হয় ঠিক এই ভয়াবহ বর্ণনাটা আপনাদেরকে দিব। আমার পাশে যে মাকে দেখছেন, এই বৃদ্ধ মা, আপনাদের কি মনে হয় ইনি কাউকে আঘাত করতে পারবে? এনার সেই শক্তি আছে? এনার ঠিকানাটা আগে আমি একটু যদি বলি। ওনার নাম হচ্ছে মনোজা খাতুন। ওনার স্বামী মৃত অজিউল্লাহ, পূর্ব লামসি ৪ নং ওয়ার্ড, অজিউল্লাহ সারেংবাড়ি, ঘোষবাগ ইউনিয়ন, কবিরহাট। সমাজিরা তার 4টি ছেলে, 4 ছেলের এক ছেলে হয়তো তাকে হালকা দেখাশোনা করে, মেজো ছেলে, আর বাকি 3 ছেলে কোনো খোঁজ খবর নেয় না, তার ভরণ পোষণও দেয় না। কিন্তু সমাজের যে বিচার ব্যবস্থা, তারাও এই মাকে নিয়ে এবং তার ওই সন্তানদেরকে নিয়ে বিচার সালিশ করতে করতে অতিষ্ঠ হয়ে তিনি থানায় এসেছেন। তবে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে এটি যে এই মাকে সন্তান এবং সন্তানের স্ত্রী মিলে অনেক মারধর করা হয়েছে। তিনি বিবাদী করেছেন, তিনি থানায় এসেছেন অভিযোগ করতে। পৌর বিএনপির নেতা আমাদের মাহফুজ ভাই আমাকে বিষয়টি অবগত করেন। তখন আমি বিষয়টা খুব কষ্ট লেগেছে, তাই আপনাদের সামনে তুলে ধরছি। এই জন্য ভবিষ্যতে যেন এইটা দেখে অন্তত পক্ষে অনেক সন্তানেরা যারা মায়ের প্রতি ক্ষোভ থাকে, আসলে পৃথিবীতে মা বাপের কোনো অভিযোগ চলে না, তারা যখন বৃদ্ধ হয়ে যায় তারা অনেক ভুলভ্রান্তি, অনেক কারণে অকারণে অনেক ধরনের উল্টাপাল্টা কথাও বলে। সেগুলো প্রত্যেকটা সন্তান যেন হজম করে নিতে পারে, তাদের পুত্রবধূরা যেন হজম করে নিতে পারে, আল্লাহ যেন তাদেরকে সেই তৌফিক দান করে। আমি এখন খুব দুঃখপ্রান্ত মন নিয়ে যেটি বলছি, এনার একটি ছেলে আছে রহমতুল্লাহ, সে এবং তার স্ত্রী বকুল, তিনি সহকারে ওনাকে মারধর করেছেন। তিনি তার ঘরটাও, যে ঘরে ছোট্ট একটা ঘরে থাকেন, সেই মায়ের ঘরটা ভাঙচুর করেছেন। আমরা একটু মায়ের কাছ থেকে শুনতে চাই যে কি ঘটনা ঘটেছে। মা বলেন, দেখছেন এই মা কি কাউকে মারার কোনো ক্ষমতা থাকতে পারে কি? আপনারা মারে দরের মানুষের বাই বাইয়ে তার বুঝেননি, আর বিশ্রি করি করি আসার ব্যবহার করে বাদে আর ভাই বার হয়েছে, আর ভাই সহ্য না মাগি বলার ইয়ে কইতাম, কইবার কথা না বুঝেননি। এই অত্যাচারের কম করে হিরের হেতার বউ হেতে বাদে আর ভাই বার হয়েছে, মুন্সি দাঁড়াম বার কর তো চোখের রক্ত আয় গেছে, তুই এতিরে এরকম হিরে হরিকা, তুই গর্বাঙ্গা হরিকা, আর বাইরেও যাচ্ছিস তো বুঝেননি। সমাজের সালিশদারের কাছে গেছি, 2 জন আছে, আমরা সালিশ করতে করতে তিত গেছি। এই 4 বাইগারে আমরা থামাইতে পারতাম না, থানা লারা থামাইব, আপনি থানা চলে যান, এই বিচার থানা তুলব, তারাই ওয়ার্ডার দিচ্ছে সমাজি। আজকে কেন মারলো আপনাকে, কেন হাত দিল তারা? এই আপনারা আই শুনেন, আর নামে ভাই আই বাতে আনি অনেক কষ্ট করিয়ে তো দেখা কতটা পেয়েছি মানুষের টেনি এই কো না 1000 দিন হয় কা তারা খাইতো চলাই বোলাই, এটা নিয়া আরে মারে হিডের বকের বুঝলেন। ও আর মজ্জা ভূতে আছে, হিগা মাল্লা জীবন হুদগা বেড়াই না বুঝলেন। আর এই 3 জালিম, 3 জালিম জালিমগুলোই তো আপনারা মারধর করে বা আপনারা মন্দ বলে, তাই না? এগুলো মারে না, বাদ দে না, এগুলো বাদ দে না, মারধর করে না। শুধু এমনি আপনার ভরণ পোষণ দেয় না, কিন্তু মারধরও করে না, না খালি একটাই মারধর করে, যে এই যেটার নাম রহমতুল্লাহ নাকি? রহমতুল্লাহ এবং তার স্ত্রী আপনাকে মারধর করে প্রায় সময়। দর্শক, আসলে ঘর ভাঙে, ঘর ইট মারি ঘর দুয়ার ভাঙে গেছে, গেছে বাড়িও করছে গে, আর গদুয়া সালিদারে কইছে, সালিদারে থানা আমরা সাক্ষী দিব, বাবু অন কিরব নিজের সন্তান আল্লাহ বালা করব ওরে উদা। দর্শক, আসলে খুবই দুঃখ পেলাম ওনার কথাটি শুনে। আপনারা যে যেখান থেকে দেখছেন
এই অসহায় মাকে যদি কেউ মা মনে করে সহযোগিতাও করতে চান বা আর্থিক কোনো সহযোগিতা করতে চান, তাহলে আমার এই পেজের কভার ফটোতে আমার নাম্বার রয়েছে। আপনারা আমার সাথে আসলে আপনারা এই মাকে কিছু সাধ্য অনুযায়ী আপনারা সহযোগিতা করবেন। এবং আমি মাহফুজ ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি যে তিনি এই মায়ের, আমি যদিও জানতাম না, তিনি আমাকে বিষয়টি অবগত করেছেন মাহফুজ ভাই। তিনি আমাকে বলার পরে আসলে আমি এটি আপনাদের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছি। আমি আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ রাখবো, যারা সমাজে বিত্তশালী অর্থশালী রয়েছেন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, আমি বিশেষ করে বলবো কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বর্তমানে যিনি রয়েছেন শাহিন মিয়া ভাই, আপনি কষ্ট করে এই বিষয়টি একটু শক্ত হাতে দেখবেন। যদি আপনি সেখানে এই বাড়িতে সরাসরি গিয়ে তাদেরকে একটু আলটিমেটাম দিয়ে আসেন সেটিও ভালো। এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি রয়েছেন আমাদের পুদম পুষ্প চাকমা, আমরা আপনাদের কাছেও এই অভিযোগটা জানাতে চাই যে এই মাকে যেন একটু নিরাপত্তা দেওয়া হয়। এই যারা যেসব কুলাঙ্গার সন্তান মা বাপের উপরে নির্যাতন করে, এটা শুধু যে এই মাকে করেছে তা নয়, আমরা দেশের বিভিন্ন জেলা উপজেলাগুলোতে এরকম ঘটনা ঘটার খবর পেয়ে থাকি। যারা এরকম কাজ করবে এটি একটি সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয়। আমরা এগুলো রোধে আমরা সুশীল সমাজ এগিয়ে আসব এবং মানবতার জয় হোক। আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন এবং এই অপরাধীকে যেন শাস্তির আওতায় আনা হয় সেই দিকে আপনারা একটু খেয়াল রাখবেন। দর্শক, আসলে বলার কোনো ভাষা নেই। আপনারা ঘোর প্রতিবাদ করবেন যেখানে মা বাপের পরে নির্যাতন হয়। আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা সব সময় তুলে ধরার চেষ্টা করি সমাজের নানান অসঙ্গতি, কথা বলার চেষ্টা করি সুবিধা বঞ্চিত মানুষের। আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।